ওয়েলকাম ব্যাক টু আর মাই মনি মুস্কান চ্যানেল। মনি মুস্কান চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো বলো? আশা করছি সবাই ভালো আছো। তো আমিও তোমাদের ভালোবাসা অনেক অনেক ভালো আছি। আজকে তোমাদের দেখাবো শিয়ালদা থেকে আমাদের মৌসুনিতে কিভাবে যায়। তো এখন আমি আছি হাওড়াতে, তাই এখান থেকেই তোমাদের দেখাবো কত দূর দেখাতে পারি। চলো। তো এটা হচ্ছে হাওড়া স্টেশন। এখন বাজে রাত 2টো। মোবাইলে চার্জ কম ছিল, তাই যেখানে সেখানে ভিডিও করতে পারিনি, যতটুকু পেরেছি ভিডিও করেছি। তো এখন যাচ্ছি আমরা শিয়ালদাতে। আর এটা হচ্ছে হাওড়া ব্রিজ। এই হাওড়া ব্রিজ থেকে চলে আসলাম শিয়ালদাতে পুলিশ থাকার কারণে ওখানে ভিডিও করতে দেয়নি, তাই রাতে ট্রেনেও ভিডিও করতে পারিনি। আর সকালও এত কুয়াশা ছিল, ভিডিও করতে পারিনি, একটু কুয়াশা কাটতেই ভিডিও করছি। আর এখন আমরা যাব নামখানাতে। নামখানা যেতে যেতেই এই পথটা পড়ে, আর দেখতেই পাচ্ছ সকালের কুয়াশাটা। তো নামখানায় পৌঁছে আমরা ধরে নিলাম টোটো। তো টোটো চলে আসলো নামখানাতে। এটা হচ্ছে আমাদের নামখানা ব্রিজ। যাচ্ছি আমরা বাড়ির থেকে। আর যেহেতু মোবাইলে চার্জ ছিল না, তাই কিছু কিছু জায়গায় গ্যাপ করে দিয়েছি, কিন্তু তোমাদের শর্টকাটে দেখাচ্ছে কিভাবে মৌসুনিতে পৌঁছানো যায়। তো চলো প্রথম থেকে দেখো। আর সামনেই কিছুটা গিয়েই হচ্ছে আমার মার সঙ্গে আমার বোনের সঙ্গে দেখা হবে, কারণ আমার মা আর বোন নামখানাতেই আছে। তাই কিছুটা গিয়েই আমরা প্রথম সিঁড়িতে নেমে যাব। ওখানে আমার মা আর বোন আছে, মা আর বোনের সঙ্গে দেখা করব। তারপরে আবার তোমাদের সঙ্গেও কথা হবে। চলো দেখতে থাকো তোমরা। এখানে নদীর এপাশেই হচ্ছে প্রথম সিঁড়ি, নদীর এপাশে দ্বিতীয় সিঁড়ি। তো নদীর এপাশেই নেমে যাব, কিছু কেনাকাটা করব, মার সঙ্গে দেখা করব, তারপরে যাব বাড়ি। তো চলো তোমরা দেখতে থাকো, আর কেউ কিন্তু স্কিপ করবে না। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তাড়াতাড়ি করে। আর দেখতে থাকো ভিডিওটা পুরো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো চলে আসলাম প্রথম সিঁড়ি, আর মা আর বোনের সঙ্গেও দেখা হয়ে গেল। আমার আব্বু, বোন আর কাকু করে আগে আগে যাচ্ছিলো, মা ক্যামেরার সামনে আসবে না বলে পিছিয়ে ছিল। তো তাও চেষ্টা করবো আমার মাকে দেখানোর। তো চলো দেখাবো আমার মাকে তোমাদেরকে। এখন যাব সিঁড়ির দিকে, কারণ উপরে যেতে হবে, ওখানে গিয়েই টোটো পাবো। ঘাটে যাওয়ার জন্য ওখানেই টোটো পাওয়া যায়। তো চলো, এটা হচ্ছে সিঁড়ি, প্রথম সিঁড়ি উপরে যাওয়ার জন্য। তো আমার আব্বু, কাকুকে অনেকেই দেখেছো লাইভের মধ্যে। তো এটা হচ্ছে আমার কাকু, আমার আব্বুর মেজো কাকুর ছেলে। এটা আমার আব্বু, বোন, কাকু। এটা হচ্ছে আমার মা, আমার সাইড থেকেই বেরিয়ে যাচ্ছে, মুখ দেখাবে না বলে। তাও চেষ্টা করব সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আমার মার মুখ দেখানোর। তো চলো দেখতে থাকো পুরোটা। আমি চেষ্টা করব আমার মার মুখ দেখানোর, কিন্তু আমার মা যেভাবে একদম চেপে রেখেছে মুখ, হঠাৎই দেখা যাচ্ছে না, তাও চেষ্টা করব। ওকে। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও বেশি বেশি করে। আর এখানে এত পরিমাণ ঠান্ডা, কি বলবো, খুব ঠান্ডা এখানে। যখন প্রথম ঠান্ডা পেয়েছিলাম, মানে সেই অবস্থা হচ্ছিল, একদম নাকের জলে চোখের জলে হয়ে যাচ্ছিল ঠান্ডাতে। খুব ঠান্ডা এখানে, মানে সিঁড়িটা উঠতে উঠতেই দমা ঠান্ডা হয়ে যাচ্ছিল, এতটা উপরে উঠতে হচ্ছিল। চলে আসলাম উপরে, কিন্তু তাও একটু বাকি থেকে গেছে। আমার মা আর আমি তো হাঁপিয়ে গেছিলাম, কাকু, বোন আর আব্বু করে তো আগেই চলে এসেছে। আর চলে আসলাম আমরাও উপরে। দেখতেই পাচ্ছ কুয়াশাটা কত হয়ে গেছে। এখন বাজে 9টা, তাও কুয়াশার শেষ হয়নি। কতটা কুয়াশা দেখো, দেখতেই পাচ্ছ তোমরা কতটা কুয়াশার শেষ নেই। এবারে আমরা ওই পাশে পার হব আর ধরবো টোটো। তো চলো তারপরে আবার দেখাচ্ছি তোমাদের নামখানা ব্রিজটা দেখানোর চেষ্টা করব, কিন্তু কুয়াশা যেহেতু অনেকটা ভরে আছে, তাও দেখানোর চেষ্টা করব ভালোভাবে। হয়তো নাও দেখা যেতে পারে, তাও চেষ্টা করব। চলো দেখতে থাকো তোমরা। এখান থেকে যতটা সম্ভব ঘাটে না গিয়ে আগে কোথাও নামিয়ে দিবে আমাদের, আবার আমাদের ঘাটের জন্য টোটো ধরতে হবে। টোটোওয়ালাটা বললো ঘাট অবধিই যাবে না, তাও কি করার। এখানে যেহেতু আমরা নেমে গেছিলাম, তাই আমাদের এখান থেকেই যেতে হবে যতটা যায় টোটো। চলো নামখানা ব্রিজটা দেখো। এই দেখো নামখানা ব্রিজ, মানে পুরো থুমটা যেখানে, মানে যেটা নদীর উপরে ঝুলে আছে, ওটা হেব্বি সুন্দর দেখতে লাগছিল, কিন্তু কুয়াশার মধ্যে ঠিক করে দেখা তো যাচ্ছে না।
সামনে ধারে আর একজন ইউটিউবার দেখো ভিডিও করছে। যাই হোক, চলো তোমাদের দেখানোর চেষ্টা করছি পুরোটা ঠিকভাবে। তো জানি না কতটা দেখাতে পারবো, তাও তোমরা দেখতে থাকো। এবারে সামনে আসবে ওই একদম মেন জায়গাটা, এই দেখো, কিন্তু কুয়াশা এমনভাবে ভরে গেছে একটু একটু করে দেখা যাচ্ছে। যাই হোক, দেখো যেটা নদীর পুরো মানে যেটার উপরে ব্রিজটা ঝুলে আছে যেটাকে বলে আর কি, কত সুন্দর লাগছিল জায়গাটা, কিন্তু ঠিক করে মোবাইলে দেখাই যাচ্ছে না এত কুয়াশার মধ্যে। এটা নদীর ওপারে আর একটা আছে নদীর এপারে। এটা আমরা এখন আছি নদীর ওপর, এটা হচ্ছে নদীর এপারে। দেখো দুইটা কত সুন্দর লাগছে। দিনের বেলা মানে যদি কুয়াশা না থাকতো দেখতে খুব সুন্দর লাগতো, যেহেতু কুয়াশায় ভরে আছে ঠিক করে দেখাই যায়নি, কিছুই দেখা যাচ্ছে না। যাই হোক, চলো ঘাটে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। মোবাইলের চার্জ কম, তাই বেশি ভিডিও করতে পারিনি, চেষ্টা করছিলাম তোমাদের দেখাইবো। তো চলো তাড়াতাড়ি ওখানে পৌঁছোই, নৌকাও ধরতে হবে। তো চলে আসলাম, নৌকাও ধরে নিলাম। আর দেখতেই পাচ্ছ আমাদের এখানে পৌঁছে গেছি, তাও কুয়াশার শেষ নেই। কুয়াশাটা কত হয়ে আছে, 10টা বাজে, তাও কুয়াশা একটুও কমেনি, যেমন কি তেমন ছিল, আরও বাড়ছিল বোধহয়, কমছিল না, অনেক কুয়াশা। আর এখন নৌকোর মধ্যে আছি, নৌকো যাবে ওই পারে, দেখতেই পাচ্ছ এই সাইড থেকে একটু সুন্দর দেখা যাচ্ছিল। তো এবার চলে আসলাম নৌকোর ঘাটে। আর আমাদের এখানে এখন চাষের সময়, উচ্ছে ঝিঙে চাষ, তো চাকন যাচ্ছিল ওই পাশ, নৌকো থেকে ওই পাশে যাবে, এই নৌকাটা যাবে হচ্ছে ওই পাশে। আর আমাদের এই নৌকাটাও উচ্ছে নিয়ে গেছিলো, তো আমরা যেহেতু প্যাসেঞ্জার তাই আমরা চলে আসলাম। আর এটা এখন যাবে ওই পাশে। দেখো কতটা কুয়াশা ভরে আছে, কিছুই দেখা যাচ্ছে না ঠিক করে। এটা হচ্ছে আমাদের মৌসুনি মানে বাগডাঙ্গা। এটা আমাদের চলে আসলাম বাগডাঙ্গায়, এখন যাব উপরে। ঘাট ট্রলার থেকে নেমে ঘাটে চলে এসছে যেহেতু, এখন আমরা যাব ঘাট থেকে নেমে উপরের দিকে। চলো দেখো, আর হয়তো ভিডিও করতে পারবো না, মোবাইলে চার্জ কম, তাই একদম ডাইরেক্ট ঘর গিয়ে তোমাদের দেখাবো আমাদের ওখানকার কুয়াশাটা কেমন হয়েছে ওখানে। এই দেখো কুয়াশাটা, এটা হচ্ছে ঘরে পৌঁছে গেছি আমাদের নানির ঘর থেকে, মানে সামনে ধারে রাস্তায়। কুয়াশাটা দেখো কতটা পরিমাণ কুয়াশা হয়েছে। যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, খোদা হাফেজ।